কে বাইরে? দরজার বাইরে থেকে কোনো উত্তর এলো না। সুমন কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাতেই চমকে উঠল। এবার স্ক্রিনে জ্বলজ্বল করছে একটা লেখা, থ্যাঙ্কস ফর রেসপন্ডিং। হার হিম হরা। রোজের মতো আজকেও সুমন কম্পিউটারের সামনে এসে বসল। গত মাসে সুমন ক্লাস 10-এ উঠেছে। পরের বছর বোর্ড এক্সাম। পড়াশোনায়ও ভালোই, কিন্তু কম্পিউটার গেম খেলার নেশাটা বড্ড বেড়েছে। বাড়ির কারুর কথাও গ্রাহ্যই করে না। এই গেম খেলা নিয়ে বাড়িতে রোজকার ঝামেলা লেগেই আছে। বহু চেষ্টা করেও সুমনের এই অভ্যেস পাল্টানো যায়নি। মায়ের চিৎকার, বাবার বকুনি কিছুই তার কানে ঢোকে না। রাত বাড়ে, ঘরের আলো জ্বলে ওঠে, আর কম্পিউটারের স্ক্রিনে একটার পর একটা গেম লোড হয়। কিছুক্ষণ আগেই মা একবার দরজায় ধাক্কা দিয়ে বলেছিল, আর কতক্ষণ বাবা, কাল স্কুল আছে, যাবি না? সুমন খুব বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠেছিল, আর একটু পরে শুতে যাব, এখন ডিস্টার্ব করো না। ঘর নিস্তব্ধ, শুধু কম্পিউটারের ফ্যান আর কিবোর্ডের শব্দ। সুমন আজ নতুন একটা হরর গেম ট্রাই করছে, ডপলগ্যাঙ্গার। গেমটা খুব রেয়ার, এদেশে এখনো লঞ্চ করেনি। সুমনের এক বন্ধু অনেক খুঁজে একটা পাইরেটেড ভার্সন পেয়েছে। গেমটা নাকি বেশ ভয়ের। একটা বন্ধ ঘরে গেমের চরিত্র বসে থাকবে। প্রত্যেক লেভেলে ঘরের একটা করে দরজা খুলে যাবে, আর সেখান থেকে বেরিয়ে আসবে ভিন গ্রহের অদ্ভুত সব দৈত্য দানব। গেমের গল্পেই রয়েছে মূল চরিত্রকে একে একে সেই সব দরজার বাইরে দাঁড়িয়ে থাকা প্রাণীদের সঙ্গে লড়তে হবে। এবং একদম শেষ লেভেলে রয়েছে চমক। গেমের নাম অনুযায়ী মূল চরিত্রের মতোই দেখতে ঠিক ওর একটা নকল চরিত্র এসে দাঁড়াবে দরজার বাইরে। হাবভাব সব একরকম, আর এখানেই গেমের মূল চরিত্রকে প্রমাণ করতে হবে কে আসল আর কে ছায়া, প্রতিকৃতি মাত্র। সুমন ওর বন্ধুর কাছ থেকে যখন এই গল্পটা শুনেছিল, তখনই ও ঠিক করে নিয়েছিল এই গেমটা ওকে খেলতেই হবে। সুমন তাই ওর বন্ধুর থেকে পেন ড্রাইভে গেমটা ট্রান্সফার করে নিয়েছিল। আর আজ সেই রাত, এই গেমটা খেলার মোক্ষম সময়। বাবা মা শুয়ে পড়বে এক্ষুনি, আর সারা রাত ধরে নিশ্চিন্তে সুমন গেমটা খেলতে পারবে। পেন ড্রাইভ লাগিয়ে গেমটা ডাউনলোড করার পর কম্পিউটারের স্ক্রিন দপ করে জ্বলে উঠল। একটা সাদা আলো ফুটে উঠল স্ক্রিনে। সেই আলোর মাঝে দেখা গেল গা ছমছমে একটা ঘর, ধুলো জমা কাঠের দরজা, আর ঘরের মাঝে একটা টেবিল, যেখানে বসে আছে গেমের মেন ক্যারেক্টার। সুমনের চোখ জলজল করে উঠল। সে মনে মনে ভাবল, গেমের রেজলিউশন বেশ ভালো, একেবারে আসলের মতো দেখাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে হাড় হিম করা বাতাসের শব্দ ভেসে আসছে। সুমন ঝুঁকে পড়ল কম্পিউটার স্ক্রিনের দিকে। গেম শুরু হবে এবার। গেম শুরু হতেই স্ক্রিনে একটা টেক্সট ভেসে উঠল, প্লে অনলি ইফ ইউ আর অ্যালোন অ্যান্ড নেভার লুক ব্যাক। সুমন মনে মনে হাসল। গেম এগোতে লাগল। নির্দেশ অনুযায়ী চরিত্রটাকে দিয়ে ঘরের ভেতর ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজতে লাগলো দরজা। একদম শেষ প্রান্তে অন্ধকার কাঠের দরজা দেখা যাচ্ছে একটা। সুমন চরিত্রটাকে ওই দিকে নিয়ে যেতেই কিছুক্ষণ আগে স্ক্রিনে দেখা খোলা দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ধপ! সুমন চমকে উঠল। গেমের সাউন্ড এফেক্ট দারুণ। 1 মিনিটের জন্য মনে হয়েছিল সুমন নিজেই ওই গেমের ভেতর রয়েছে। সুমন গেমের চরিত্রটাকে নিয়ে ঘরের একদিক থেকে আর এক দিক ঘুরে বেড়াচ্ছে। দরজা ধাক্কা দিয়ে বাইরে বেরোনোর পথ খুঁজছে, কিন্তু পাচ্ছে না। সুমনের বেশ মজা লাগছে। বহুদিন পর এরকম একটা বেশ ভালো ভয়ের গেম খেলছে ও।
কিন্তু কিছুক্ষণ পর অদ্ভুত একটা ঘটনা শুরু হলো। স্ক্রিনের নিচে লাল অক্ষরে লেখা ফুটে উঠল, প্লিজ রেসপন্ড। সুমনের ভুরু কুঁচকে গেল। এখনো অবধি কোনো দৈত্য দানবের সঙ্গে মুলাকাত হয়নি গেমে। তাহলে কি এবার দরজা খুলে বেরিয়ে আসবে একে একে সবাই? সুমন রোমাঞ্চ অনুভব করল, আর সঙ্গে সঙ্গে হেডফোনে শুনতে পেল দরজা ধাক্কানোর শব্দ। স্ক্রিনের আলো কমে গেল সেই আওয়াজে। সুমন চোখ ছোট করে খুঁজতে লাগলো কোন দরজা থেকে আওয়াজ আসছে। আবার দরজা ধাক্কানোর শব্দ, কিন্তু এবার আওয়াজটা একটু অদ্ভুত মনে হলো। কিছুক্ষণ পর আবার দরজা ধাক্কানোর শব্দ, কিন্তু সুমন বুঝতে পারল এই আওয়াজটা হেডফোন থেকে আসছে না। ওর মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল একটা। সুমন হেডফোন খুলে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ও নিজের ঘরের দরজার দিকে তাকালো। দরজাটা বন্ধ। ঘরের আলো গেম খেলতে বসার আগেই ও নিভিয়ে দিয়েছিল, তাই ঘর অন্ধকার। স্ক্রিনের তলায় লাল অক্ষরে লেখাটা তখনও জ্বলজ্বল করছে। দরজা ধাক্কানোর কোনো শব্দ আর পাওয়া যাচ্ছে না। সুমন মনের ভুল ভেবে কানে হেডফোনটা লাগাতেই আবার সেই দরজা ধাক্কানোর শব্দ। আর এবার স্ক্রিনের ভেতরে গেমের চরিত্রটা সোজা সুমনের দিকে তাকিয়ে রয়েছে। সুমনের অস্বস্তি লাগছে। ও হেডফোন খুলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দরজা এখনো বন্ধ। সুমন খুব নিচু গলায় ডাকল, মা। কোনো উত্তর নেই, কিন্তু সঙ্গে সঙ্গে আবার দরজা ধাক্কানোর শব্দ। আর এবার আর মনের ভুল নয়। সুমন স্পষ্ট বুঝতে পারছে ওর দরজার বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে। ভয়ে জড়ানো গলায় সুমন জিজ্ঞেস করে, কে কে বাইরে? দরজার বাইরে থেকে কোনো উত্তর এলো না। সুমন কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাতেই চমকে উঠল। এবার স্ক্রিনে জ্বলজ্বল করছে একটা লেখা, থ্যাঙ্কস ফর রেসপন্ডিং। কম্পিউটার গেমের চরিত্রটা ধীরে ধীরে ক্যামেরার সামনে চলে আসছে, আর এক দৃষ্টে সুমনের দিকে তাকিয়ে আছে। ক্রমশ চরিত্রের মুখটা স্পষ্ট হচ্ছে। সুমন স্ক্রিনের দিকে তাকাতেই আঁতকে উঠল। এ কাকে দেখছে ও? স্ক্রিনের ওপারে এতক্ষণ যে গেমের চরিত্র ছিল সে আর কেউ নয়, হুবহু সুমনের মতোই দেখতে একটি ছেলে। চোখগুলো জ্বলজ্বল করছে, আর ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। সুমন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। এই সবটাই কি দুঃস্বপ্ন? সুমনের শরীর ভয়ে কাঠ হয়ে গেছে। ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। দরজা ধাক্কানোর শব্দর সঙ্গে এবার নখ দিয়ে দরজার বাইরে আঁচড়ানোর স্পষ্ট শব্দ যোগ হল। সুমন তড়িঘড়ি গেমটা বন্ধ করতে চাইল, কিন্তু কম্পিউটারের স্ক্রিনটা বন্ধ হচ্ছে না। মাউস কিবোর্ড কিচ্ছু কাজ করছে না। সুমনের হাত পা ঠান্ডা হয়ে গেছে। স্ক্রিনের ওপার থেকে ঠিক সুমনের মতোই দেখতে ওর প্রতিকৃতি এক দৃষ্টে তাকিয়ে আছে সুমনের দিকে, আর নিচে ফুটে উঠছে সেই লাল অক্ষরে লেখা কিছু শব্দ, ইফ ইউ ডোন্ট ওপেন দ্য ডোর হি উইল। সুমন কি করবে বুঝতে পারছে না। ও দেখতে পাচ্ছে ঘরের দরজার হাতলটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। কোনো এক অদৃশ্য হাত যেন বাইরে থেকে দরজাটা খুলছে। সুমন পাথরের মতো দাঁড়িয়ে রইল কম্পিউটারের সামনে। স্ক্রিনের লেখাটা এবার পাল্টে গেছে। লাল অক্ষরে দপ দপ করছে চারটে শব্দ, আই অ্যাম অলরেডি ইনসাইড। ঘরের বাতাস আচমকা ভারী হয়ে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
সুমন চিৎকার করে পাশের ঘরে থাকা মা বাবাকে ডাকার চেষ্টা করলো, কিন্তু ওর গলা দিয়ে স্বর বেরোলো না। সুমন ঘাড় ঘুরিয়ে দেখল তার ঘরের কোণে ঠিক তার নিজেরই মতো দেখতে আর একটা ছায়া এসে দাঁড়িয়েছে। ম্লান আলোয় তার চোখ দুটো সাদা দেখাচ্ছে, তার ঠোঁটে লেগে রয়েছে একটা বিকৃত হাসি। ঘরের দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। কম্পিউটার স্ক্রিনে রক্তলাল অক্ষরে ভেসে উঠল, ওয়েলকাম, ডপলগ্যাঙ্গার আনলকড, গেট রেডি ফর দ্য নেক্সট লেভেল, নিউ প্লেয়ার অনবোর্ডেড। সুমনের কাঁধে একটা ঠান্ডা হাত এসে ঠেকল। চারপাশটা জমাট অন্ধকারে ঢেকে গেল। পরদিন সকালে মা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। ঘর অগোছালো, চেয়ার উল্টে পড়ে আছে, কিন্তু সুমন নেই, কোথাও নেই। পুলিশ আসে, খোঁজ চালায়, কিন্তু সুমনকে খুঁজে পাওয়া যায়নি। শুধু কম্পিউটার স্ক্রিনে জ্বলজ্বল করছিল একটা লেখা, যেটা কেউ সেভাবে লক্ষ্য করেনি। লাল অক্ষরে লেখা কয়েকটা শব্দ, নিউ প্লেয়ার সেভড। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।